বাংলাদেশের পলিটিক্যাল কালচার যেটা রয়েছে সেটার পরিবর্তন হবে। এখনো আমাদের বিচার বিভাগ স্বাধীন নয়। সংস্কার, বিচার, তারপরে হলো নির্বাচন। আমরা একটি নতুন বাংলাদেশ চাই, নতুন সংবিধান চাই। 24-এর গণ অভ্যুত্থানের কি কোনো চেতনা বিক্রি করা হচ্ছে? মুক্তিযুদ্ধকে শুধু আওয়ামী লীগ নিজের পকেটস্থ করেছিল। আমরা একটি স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে জনপ্রতিনিধি যারা জনগণের মধ্যে থেকেছেন এতদিন, তাদেরকে আমরা পার্লামেন্টে নিয়ে যেতে চাই। শাপলাকলি মার্কাতে আমরা যে মানুষগুলোকে নিয়ে যাব, তাদের সৎ, দক্ষ, যোগ্যতার যে যাচাই, এই ক্রাইটেরিয়াগুলোর ভিত্তিতে আমরা তাদেরকে সংসদে নিয়ে যেতে চাই। জুলাই সনদ এবং এই সংস্কার প্রক্রিয়া ঐক্যমত কমিশন থেকে এর আদেশ বাস্তবায়ন পর্যন্ত আমাদের একটা জার্নি ছিল। আমরা বলেছিলাম সংস্কার, বিচার, তারপরে হলো নির্বাচন। সংস্কারের কার্যক্রম একটা প্রক্রিয়ায় গিয়েছে। এখন আমাদের রাজনৈতিক দলগুলোর উপরে এটা বাস্তবায়ন কিভাবে আমরা করব, তাদের কমিটমেন্টের ইস্যু। এবং বিচারের জায়গায় শেখ হাসিনার রায় হয়েছে। আমরা গতকালকে মিছিল করেছিলাম যে তার রায়টা যেটা হয়েছে এটা বাস্তবায়ন প্রক্রিয়া সরকারকে যাওয়ার জন্য। আমরা এই দুইটা প্রক্রিয়া শেষ করে আমরা ইলেকশন প্রসেসে যাচ্ছি। আমরা যে কমিটমেন্টটা দিয়েছিলাম সেই কমিটমেন্টটাই আমরা রেখেছি। আগামীতে ইনশাল্লাহ সংসদে গিয়ে জনগণকে যে কমিটমেন্টগুলো এই সংসদ পর্যন্ত আমরা দিব, সেগুলো ইনশাল্লাহ বাস্তবায়ন করার প্রচেষ্টা চালাবো। আমাদের গণ অভ্যুত্থানের নায়ক গত 24-এর 3 অগস্ট একটি ঘোষণা দিয়েছিলেন, যেই ঘোষণার মধ্যে অন্যতম একটি দাবি ছিল নিউ সেটেলমেন্ট, যে আমরা একটি নতুন বাংলাদেশ চাই, নতুন সংবিধান চাই। সেই দাবির জন্য, বাস্তবায়নের জন্য এবং আমাদের যে চলমান ইস্যুগুলো রয়েছে সংস্কার প্রক্রিয়াটা বাস্তবায়ন করার জন্য, যারা লুটেরা ছিল, যারা খুন করেছিল, গুম করেছিল, তাদের বিচার নিশ্চিত করার জন্য গণ অভ্যুত্থানের যে স্পিরিট রয়েছে, যারা এটাকে ধারণ করে তাদেরকে আমরা পার্লামেন্টে পাঠানোর জন্য জাতীয় নাগরিক পার্টির গণতান্ত্রিক প্রক্রিয়ায় এই আয়োজনগুলো আমাদের শুরু হচ্ছে। এখানে একটি কথা আসে যে 24-এর গণ অভ্যুত্থানের কি কোনো চেতনা বিক্রি করা হচ্ছে? আমরা সেখানে সুস্পষ্ট বলতে চাই, মহান যে মুক্তিযুদ্ধ হয়েছিল সেখানে মুক্তিযুদ্ধের চেতনা ছিল সাম্য, মানবিক মর্যাদা এবং ন্যায় বিচার। এই 3টি চেতনা থেকে মুক্তিযুদ্ধকে শুধু আওয়ামী লীগ নিজের পকেটস্থ করেছিল। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। ফলত চেতনা অর্থ খারাপ না, স্পিরিট জিনিসটা খারাপ না। যদি সাম্য, মানবিক মর্যাদা এবং ন্যায় বিচারের ভিত্তিতে একটি দেশ আমরা গড়তে পারতাম, তাহলে আজকে 2024-এ এসে আমাদের 2022 শহীদ হতো না। তেমনি ভাবে আমরা 24-এ যারা কুলি, মজুর, শ্রমিক, আমাদের শিক্ষার্থী ভাইয়েরা রাজপথে এসে রক্ত দিয়েছিল, তারা একটা স্পিরিটের জন্য রক্ত দিয়েছিল। তাদের স্পিরিটটা ছিল বাংলাদেশে একটা নিউ সেটেলমেন্ট হবে, বাংলাদেশে একটা সোশ্যাল কন্ট্যাক্ট হবে, বাংলাদেশের পলিটিক্যাল কালচার যেটা রয়েছে সেটার পরিবর্তন হবে। এই অভ্যুত্থানের স্পিরিট ছিল আর কোনো ব্যক্তি বা পরিবার ব্যাখ্যাত করতে পারবে না। এই অভ্যুত্থানের স্পিরিট ছিল আমরা নারীদের জন্য একটি সুন্দর সমাজ তৈরি করব। এই অভ্যুত্থানের স্পিরিট ছিল আমাদের যারা মিডিয়া সেক্টরে ভাইয়েরা কাজ করছেন তাদের জন্য আমরা সুন্দর এনভায়রনমেন্ট সৃষ্টি করে দিব। এই গণ অভ্যুত্থানের স্পিরিট ছিল আমাদের ট্রান্সপারেন্সি এবং অ্যাকাউন্টেবিলিটি ভিত্তিক একটি ব্যুরোক্রেসি হবে। এই গণ অভ্যুত্থানের স্পিরিট ছিল আমাদের জনগণের পাবলিক এডুকেশন, পাবলিক হেলথ কেয়ার থেকে শুরু করে জনগণের যে সেবাগুলো রয়েছে সেই সেবাগুলো প্রমিস আকারে আমরা মানুষের কাছে ডেলিভারি করব। সেগুলোর জন্য যে চুক্তি বা পত্র
সেই চুক্তিনামাটা ঐক্যমত কমিশনে বানানো হয়েছিল, কিন্তু আপনারা জানেন সেই চুক্তিনামা ভবিষ্যতে যারা সংসদে যাবে তাদের হাত ধরেই কিন্তু বাস্তবায়ন হবে। ফলত গণ অভ্যুত্থানের যারা এই লড়াইটা করেছিল তাদের সংসদে যাওয়াটা অপরিহার্য, এবং এই জন্য আমরা যারা ভালো ক্যান্ডিডেট তাদেরকে ঘোষণা করব ভবিষ্যতে। এখন আজকে তাদের ভাইবা শুরু হবে এবং তারা সাতলাকলি মার্কা নিয়ে সংসদে যাবে। তারা আপনাদের যে স্পিরিট গুলা রয়েছে, যে জন্য আপনাদের ভাই শহীদ হয়েছে, আহত হয়েছে, সেগুলো আমরা সংসদে গিয়ে সত্যিকার অর্থে বাস্তবায়ন করব। এই সংসদে একটা রিফর্ম অ্যাসেম্বলি হবে, একটি উচ্চ কক্ষ হবে। এখনো আমাদের বিচার বিভাগ স্বাধীন নয়, আমরা বিচার বিভাগ স্বাধীন করতে চাই, এটা গণ অভ্যুত্থানের চেতনা। তো যেই চেতনাগুলোর কথা বলি আমরা, সেগুলা যদি সত্যিকার অর্থে আমরা বাংলাদেশে বাস্তবায়ন করতে পারি, তাহলেই ভবিষ্যৎ যে বাংলাদেশের স্বপ্নটা আমি আপনি দেখি, সেটা আমাদের গঠন করা সম্ভব। আমরা এখন যদি নির্বাচন প্রক্রিয়াতে আসি, আমরা যখন আমাদের দল গঠন করলাম, দল গঠনের পরে রেজিস্ট্রেশনের জন্য সকল পেপার সাবমিট করার পরে আমাদের প্রত্যেকটা দলীয় অফিসে হয়রানি করা হয়েছে। বিভিন্ন সংস্থার যারা ব্যক্তিবর্গ রয়েছেন, তারা সেখানে যারা ভাড়া দিয়েছিল তাদেরকে ডিস্টার্ব করেছিল এবং মাঠ লেভেলে তাদেরকে হুমকি থেকে শুরু করে পারিবারিক হেনস্থা পর্যন্ত তাদেরকে করেছিল।